রমজান মাস, কাজের কোনো ঠিক নাই ভাই। কয়টা বাজে? সকাল 7টা বাজতেছে, অর্ডার আসছে। এই হইল অবস্থা। সৌদি আরবের রোজা তারা রাখে না রাখে তারাই জানে। কি আর করার, বিরুদ্ধে হইব। আপনারা হয়তো দেখে বুঝেই ফেলছেন ভাই, কাজ করি কোম্পানিতে। কোম্পানির টাইম মতোই কাজ করতে হয়। যেমন কোম্পানি প্রতি 1 মাসের মধ্যে এমন হয় 2বারও টাইম চেঞ্জ করে দেয়, 3বারও টাইম চেঞ্জ করে দেয়, বা এমন সময় যে টাইম চেঞ্জই করে না। যেমন এখন আমার টাইম দিছে রাত 12টা থেকে সকাল 10টা। তো রমজান মাসে অর্ডার দিয়ে কে খাবে এটা তো ভালো করে জানেনি। বাংলাদেশেই তাদের খাওয়া দাওয়া করলে বুফনে দেখা যায় পর্দা করে দোকানের মধ্যে খায়। আর সৌদি আরবে তো দেখতেই পারতেছেন সকাল 7টা বাজে প্রতিটা দিন, বা এমন হয় প্রতিটা দিন। যেমন দেখা গেছে প্রতিদিন আইসা যখন সেহেরি খাওয়ার পরে শুয়ে তাই তখন অর্ডার আসে। এই সকাল 10টা পর্যন্ত 4টা-5টা অর্ডার আসে। তো কারা খায়? আমাদের মতো ইয়ান বয়সীদের তারাই খায়। প্রায় সময় দিয়ে রেস্টুরেন্টে বসে খাইতেছে বা এমনি খাইতেছে, তাদের লজ্জা শরম নাই, বা কী জন্যে খায় তারাই জানে। কিন্তু ভাই আমাদের তো মনে করেন রোজা রাখার পরে এখন হয়তো বলতে পারেন ফুড ডেলিভারি, রোজা রেখে এইসব কাজ করি। আমরা ভাই কোম্পানিতে কাজ করি, আমাদের তো এগুলো করতেই হবে, কিছু করার নাই। তো আইসা বললাম রেস্টুরেন্টে, দেখেন খাবার নিতেছি। আবার ওই খাবারটা বেশি দূরে না, কাস্টমারের রুম পিছনেই। রেস্টুরেন্ট থেকে 2 মিনিটের রাস্তা। কাস্টমারে অর্ডার দিছে, তারা আবার রুম থেকে বেরোয় ওটা খাবার নেয় না, তাদের দরজা খুললে একদম হাতে তুলে দিতে হয়। এই হচ্ছে সৌদি আরবের অবস্থা। খাবার খাবে, তারা বেরোয় নিব না, তাদের হাতে তুলে দিতে হইব। তো দেখতে পারতেছেন এই সামনে, এটা আমরা রেস্টুরেন্টটা মাত্র পার হয়ে আইছি, সামনেই কাস্টমারের বাসা। ওই যে সামনে যে লাল বিল্ডিংটা, ওই সুরোটার সাথে, এটার মধ্যে খাবার যাবে। তো এই জায়গায় ইউটার্ন নাই, আমার সামনে থেকে ঘুরে আসতে হইব। ওইটা মূলত হচ্ছে একটা হোটেল, বাসা না। তারা আবার বেশিরভাগ অর্ডারগুলো আসে সেগুলো হোটেল থেকে আসে। তো এটা হচ্ছে সেই হোটেল। তো আমি এবার এখানে দাঁড়ায় কাস্টমারে কল দিব। তো কল দেওয়া শেষ, কাস্টমারে বলছে যে রুম নাম্বার 307, 2 তলার মধ্যে। এখন 2 তলার মধ্যে যাইতে হইব, যাই অর্ডারটা দিতে হইব। তো দেখেন যাইতেছি। তারা ভাই রমজান মাসে তারা অর্ডার দেয়, আমরা রোজা রাখলে কী হইব? রোজা রেখে অর্ডারের কাজ করতে হয়। এখন যাইতেছি লিফটের 2 তলার মধ্যে কাস্টমারের রুম। তো হোটেলে ঢোকার সময় ভিডিও করতে পারি না, এটা নিষেধ আছে, ভিডিও করা যাইব না। আবার ওই রুমের সামনে যায় কাস্টমারকে অর্ডার দেওয়াটা ভিডিও করা যাইব না। এগুলো হোটেল ভাই, এগুলো হোটেল। আরও বেশিরভাগ অর্ডার হোটেল থেকেই আসে। তারা সৌদিরা কী করে, নিজের বাসা ঘর রেখে এইভাবে হোটেল ভাড়া করে তাহে, এটা তাদের কাছে ভালো লাগে। কী জন্য তাই তারাই জানে। তবে বেশিরভাগ অর্ডার হোটেলের মধ্যেই আসে। আবার তারা ফরেনার না, সৌদিরাই হোটেল ভাড়া করে। তো দেখতে পারতেছেন সামনে কাস্টমারের রুম। তো এই রুমে যায় এবার আমার অর্ডার দিতে হবে 307 নম্বর রুম। এখানে কলিং বেল আছে। এগুলোর সিস্টেমই হইতেছে এইভাবে তলবের কাজ করা। যারা দেখা গেছে যে তলবের কাজে আসতে চান বা তলবের কাজ করতেছেন, তারা তো জানেনি। তো দেখেন আমার অর্ডার দেওয়ার শেষ, আমি হোটেল থেকে বেরিয়ে যাইতেছি। তো এইগুলোর সিস্টেমই হয়েছে এমন যে কাজ করতে হইলে কোনো নির্ধারিত টাইম নাই, কোন সময় অর্ডার আসবো না আসবো। যেমন দেখেন রাত 12টা থেকে 4টা পর্যন্ত অর্ডার আসে, সেহরির টাইম শেষ 5টা বাজে। ফজরের আজান দেয় 5টার 5 মিনিট আগে, তার 4টা 55-তে আজান দেয়। তো আমরা 4টা বাজে রুমে যাই, সেহরি খাই। 1 ঘন্টা আইডি বন্ধ করা যায়। তো টোটাল ডিউটি হচ্ছে 10 ঘন্টা। 10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আইডি বন্ধ করা যায়। তো এই যে বন্ধ করা যায়, ওই টাইমটা আমরা সেহরির সময় কাজে লাগাই। তো দেখতে পারতেছেন সেহরি খাওয়ার পর আবার আইডি স্টার্ট দিতে হয়, চালু করতে হয়, না হলে দেওয়া গেছে সারা মাসের বেতন আটকে যাইব। কী আর করার। দেন অর্ডার দিছি, দিয়ে এখন আবার বেরোয় গেছি। এই হচ্ছে অবস্থা। যদি আমি ওইখানে ভিডিও করতাম রেস্টুরেন্টের সামনে, ওইখানে অনেক মানুষের ভিড় ছিল, ওইগুলো তো আর দেখানো যাইব না। ওইগুলো দেখাইতে গেলে সমস্যা ভাই। এই জায়গার মধ্যে ভিডিও করা নিষেধ আছে, কোনো জায়গাতেই ভিডিও করার নিয়ম নাই। দেখা গেছে আপনার সৌদি আরবে যারা ফুড ডেলিভারির কাজ করবেন, এমন প্রিপারেশন নিয়ে আসতে হইব
ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, সারাদিন ফুড ডেলিভারি কাজ করবেন কিন্তু নিজে খাওয়ার মতো সময় থাকবো না। এভাবেই কাজ করতে হইব। এইগুলো যদি ম্যানেজ করে আইসা কাজ করতে পারেন তাহলে আপনার আসেন, সমস্যা নাই। ওই সামনে আমার রুম, আমি অর্ডার দিয়ে দিছি। তো অর্ডার দিয়ে রুমে চলে যাইতেছি। রমজান মাস, অর্ডার আসে কম। এমনিতে দেখা গেছে সেহেরির আগে যেমনি আসে, সেহেরির পরে এইভাবে অর্ডার আসে না। তো ওই ইশারাটা ভাই পার হয়ে গেলে 6,000 রিয়াল জরিমানা, বুঝতে পারছেন, 2 লাখ টাকা। তো রমজান মাসে অর্ডার আসে কম, এই জন্য রুমে যাইতেছি গা। রুমে মনে করেন যে শুয়ে থাকবো, আবার অর্ডার আসলে আবার বেরোইতে হইব। 10টা পর্যন্ত ডিউটি এসে এমন। তারপরে 10টার পর আইডি বন্ধ করে ঘুমাই। দুপুরবেলা ইফতারের আগে উঠে আবার ইফতার করি, আবার 12টার দিকে বের হয়ে যাই। এইগুলাই হচ্ছে ভাই সৌদি আরবে যারা আসতে চান ডেলিভারির কাজে। নিজের হইলে তো সমস্যা নাই, কোম্পানির হইলে ভাই জীবন শেষ, কিছু করার নাই। ওইটা আমার রুম উপরেরটা।